আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় বিমান হামলা। যুক্তরাষ্ট্রের প্রথম পারমাণবিক সাবমেরিনের ছবি প্রকাশ করল উত্তর কোরিয়া। তেহরানে সশস্ত্র হামলায় সাবেক আফগান পুলিশ প্রধান নিহত। বড়দিনে পুতিনের মৃত্যু কামনা জেলেন্সকির। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে আইএস যোদ্ধাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন। ট্রাম্প বলেছেন, আজ রাতে কমান্ডার ইন চিফ হিসেবে আমার নির্দেশে মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর পশ্চিম নাইজেরিয়ায় আইএস সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি শক্তিশালী এবং মারাত্মক হামলা শুরু করেছে। তিনি বলেন, আইএস যোদ্ধারা নিরীহ খ্রিস্টানদের লক্ষ্যবস্তু এবং নৃশংসভাবে হত্যা করেছে, যা বহু বছর ধরে এমনকি শতাব্দী ধরেও দেখা যায়নি। তিনি আরও বলেন, আমি আগেও এই সন্ত্রাসীদের সতর্ক করে দিয়েছিলাম যে যদি তারা খ্রিস্টানদের হত্যা বন্ধ না করে তাহলে তাদের কঠিন মূল্য দিতে হবে, এবং আজ রাতেই তা দিতে হবে। আফ্রিকায় অভিযানের দায়িত্বে থাকা মার্কিন সামরিক বাহিনীর আফ্রিকা কমান্ড এক্সে দেওয়া এক পোস্টে বলেছে, নাইজেরিয়ার কর্তৃপক্ষের অনুরোধে বিমান হামলা চালানো হয়েছে এবং এতে একাধিক আইএস সন্ত্রাসী নিহত হয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগজেথ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, নাইজেরিয়া সরকারের সমর্থন ও সহযোগিতার জন্য কৃতজ্ঞ। হামলার দিকে ইঙ্গিত করে আরও হবে বলেও সতর্ক করেছেন হেগজেথ, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। প্রথম পারমাণবিক সাবমেরিন বলে দাবি করে একটি বোশাল সাবমেরিনের নতুন ছবি প্রকাশ করেছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এসব ছবিতে দেখা যায় যুক্তরাষ্ট্র নৌবাহিনীর কিছু অ্যাটাক সাবমেরিনের সমান আকারের এই জাহাজটি পরিদর্শন করছেন দেশটির প্রেসিডেন্ট কিম জং উন। ছবিগুলোতে দেখা গেছে গাইডেড মিসাইল সাবমেরিনটি একটি ইনডোর নির্মাণ কেন্দ্রে রাখা হয়েছে। এটি ইঙ্গিত দেয় যে সাবমেরিনটি এখনও পানিতে নামানো হয়নি। পারমাণবিক চালিত সাবমেরিন নির্মাণ দীর্ঘদিন ধরে কিম জং উনের একটি লক্ষ্য ছিল, যা তিনি প্রথম ২০২১ সালে ক্ষমতাসীন দলের কংগ্রেসে প্রকাশ্যে তুলে ধরেন। বিশ্লেষকদের মতে, সম্প্রতি ট্রাম্প প্রশাসনের কাছ থেকে দক্ষিণ কোরিয়াকে নিজস্ব পারমাণবিক চালিত সাবমেরিন নির্মাণের অনুমোদন দেয়ায় পিয়ংইয়ংয়ের এই প্রকল্পে নতুন করে গতি এসেছে। পারমাণবিক চালিত সাবমেরিনের বেশ কিছু কৌশলগত সুবিধা রয়েছে। পর্যাপ্ত রসদ থাকলে এসব সাবমেরিন বছরের পর বছর পানির নিচে থাকতে পারে, যেখানে প্রচলিত সাবমেরিনগুলোকে ডিজেল ইঞ্জিন চালাতে ও ব্যাটারি চার্জ করতে নিয়মিত ভেসে উঠতে হয়। এছাড়া এসব সাবমেরিন সাধারণত আরও দ্রুতগামী এবং অনেক ক্ষেত্রে তুলনামূলকভাবে নীরব। বর্তমানে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য ও ভারত এই প্রযুক্তির অধিকারী। বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর প্রকাশিত ছবিগুলোতে সাবমেরিনটির নির্মাণে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে। এর অস্তিত্ব প্রথম প্রকাশ করা হয় চলতি বছরের মার্চে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে সাবমেরিনটির ডিসপ্লেসমেন্ট ৮৭০০ টন, যা যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অধিকাংশ ভার্জিনিয়া শ্রেণীর পারমাণবিক চালিত অ্যাটাক সাবমেরিনের সমতুল্য। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি KCNA জানায়, কিম জং উন আবারও এই ধরনের জাহাজের গুরুত্ব তুলে ধরে বলেন, পিয়ংইয়ংয়ের প্রতিরক্ষা নীতি আক্ষরিক অর্থেই সর্বশক্তিমান আক্রমণাত্মক সক্ষমতার উপর ভিত্তি করে গড়ে তোলা। আমরা সশস্ত্র বাহিনী উন্নয়নে সুপার শক্তিশালী আক্রমণাত্মক সক্ষমতাকেই জাতীয় নিরাপত্তার সর্বোত্তম ঢাল হিসেবে বিবেচনা করি। প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের সমর্থনে দক্ষিণ কোরিয়ার পারমাণবিক চালিত সাবমেরিন নির্মাণকে উত্তর কোরিয়ার নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছেন কিম, যা মোকাবিলা করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। তবে সিওলের ইওয়া উইমেন্স ইউনিভার্সিটির আন্তর্জাতিক অধ্যয়ন বিভাগের অধ্যাপক লেইফ এরিক ইজলি বলেন, কোরীয় উপদ্বীপে উত্তেজনা বৃদ্ধির জন্য মূলত পিয়ংইয়ং নিজেই দায়ী। তার মতে, পারমাণবিক চালিত সাবমেরিনের সংখ্যা বাড়লে অস্থিরতা বাড়তে পারে। এ বিষয়ে কিম হয়তো সঠিক, কিন্তু এই অস্ত্র প্রতিযোগিতার জন্য তাকেই দায় নিতে হবে।
2021 সালে ঘোষিত 5 বছর মেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে কিম জং উন দেশের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে বাড়ানোর তদারকি করছেন। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পৌঁছাতে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে এমন হাইপারসনিক গ্লাইড ভেহিকেল এবং নৌবাহিনীর জন্য 2টি নতুন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। চলতি বছর দ্বিতীয় ডেস্ট্রয়ারটি উল্টে যাওয়ার ঘটনায় আলোচনায় আসে। পরে জাহাজটি আবার ভাসানো হয় এবং মেরামত করা হয়েছে বলে ধারণা করা হয়। নতুন সাবমেরিন পরিদর্শনের সময় কিম বলেন, ডেস্ট্রয়ার ও পারমাণবিক সাবমেরিন নির্মাণ আমাদের নৌবহরের যুদ্ধক্ষমতা জোরদারে এক বিশাল অগ্রগতি। ইরানের রাজধানী তেহরানে সশস্ত্র হামলা। আফগানিস্তানের সাবেক সরকারের নিরাপত্তা কর্মকর্তা আকরাম উদ্দিন সারি নিহত হয়েছেন। ইরানি বার্তা সংস্থা মেহরকে বিভিন্ন সূত্রকে উদ্ধৃত করে জানায়, আকরাম উদ্দিন সারি ছিলেন আফগানিস্তানের সাবেক সরকারের আমলে তাখার প্রদেশের পুলিশ প্রধান। তেহরানের ভালি আসার স্ট্রিটে নিজের কর্মস্থল থেকে বের হওয়ার পর তিনি সশস্ত্র হামলার শিকার হন। প্রতিবেদন অনুযায়ী হামলাকারীরা তাকে মাথায় গুলি করে গুরুতর আহত করে। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তেহরান পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হত্যাকাণ্ডের ঘটনা নিশ্চিত এবং খবরটি সঠিক। এই ঘটনায় কারা জড়িত তা শনাক্তে তদন্ত চলছে এবং হামলাকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। বড়দিন উপলক্ষে দেওয়া বার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মৃত্যু কামনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি তার শুভেচ্ছা বার্তায় বলেছেন, আমাদের জন্য রাশিয়া এতে দুর্ভোগ বয়ে আনলেও তারা আমাদের সবচেয়ে মূল্যবান জিনিস দখল ও সেখানে বোমা হামলা করতে পারেনি। তা হল ইউক্রেনীয়দের মন, একে অপরের প্রতি বিশ্বাস এবং ঐক্য। সরাসরি নাম উচ্চারণ না করে পুতিনের মৃত্যু কামনা করে জেলেনস্কি বলেছেন, আজ আমরা সবাই একটি স্বপ্নই দেখি, সবার জন্য আমাদের একটাই প্রত্যাশা, তার ধ্বংস বা মৃত্যু হোক। বড়দিনের আগ মুহূর্তে ইউক্রেনের বিভিন্ন জায়গায় ব্যাপক মিসাইল ও ড্রোন হামলা চালায় রাশিয়া। এতে 3 জন নিহত ও বেশিরভাগ অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। বড়দিনের আগে এমন হামলার নিন্দা জানিয়ে জেলেনস্কি বলেছেন, বড়দিনের আগের সন্ধ্যায় রাশিয়া আবারও দেখিয়েছে সত্যিকার অর্থে তারা কারা। রাশিয়া ব্যাপক বোমা বর্ষণ করেছে, শত শত শহীদ ড্রোন, ব্যালিস্টিক মিসাইল, কিনঝাল মিসাইল দিয়ে হামলা চালিয়েছে, সবকিছু ব্যবহার করেছে। ধর্মহীনেরা এভাবেই আঘাত হানে। 2022 সালের 24শে ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক হামলা চালানোর নির্দেশ দেন পুতিন। এরপর প্রায় 3 বছর ধরে ইউক্রেনে যুদ্ধ করছে তার সেনারা। এই সময় ইউক্রেনের 20% অঞ্চল দখল করেছে রাশিয়া। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।